শুভ সকাল বন্ধুরা, গৌরী আইস নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ছোট্ট আয়ুষ্মানের হাতে খড়ি ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, কেউ কিছু মনে করো না, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের আয়ুষ্মানের এই পাঞ্জাবিটা তোমাদের দাদাভাই চয়েস করে এনেছে। আর দেখো না, তোমাদের আয়ুষ্মানের টিপ পরাতে গিয়ে আমার পাটিতে কত বড় একটা টিপ পড়ে গেছে, আমি বুঝতেই পারিনি। হাত ধরো, হাত ধরো, বাবা রে দাদা, হাই করো। দেখো বন্ধুরা, সকাল সকাল আয়ুষ্মান চলে যাচ্ছে হাতে খড়ি দিতে। এখন বাজে 8টা। শুভ সকাল সবাইকে। চলো চলো, আমরা এখন চলে এসেছি বাড়িতে। বাড়ির এখান থেকে আয়ুষ্মানকে হাতে খড়ি দিয়েছি। দেবে তো তুমি? ঠাম্মি ঠাম্মি ঠাম্মি। তো বন্ধুরা, এবছর সরস্বতী পুজোর দুদিন পড়েছিল, সবাই জানো, রবিবার আর সোমবার। তো আয়ুষ্মানের দেওয়া হয়েছিল সোমবার। এটা আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। দেখো ননদরা কি সুন্দর আলপনা করেছে, আর এখানে আয়ুষ্মানের হাতে খড়ি দেওয়া হবে। আমাদের বাড়ির পুরোহিত এখানে পুজো করতে আসবে, ওই জন্য মা বললো এখানেই পুজোটা দিতে। যেহেতু আমাদের বাড়ির মন্দিরেও পুজো হয়, সেটা অন্য পুরোহিত, ওই জন্য মা এখানে দিতে বলেছে বলে হাতে খড়ি দেওয়ার জন্য আয়ুষ্মানকে গ্রামের বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। সবসময় এরকম করতে হয়, এরকম করতে হয়, হ্যাঁ এরকম করতে হয়, মোটামুটি এরকম না। দেখো বন্ধুরা, মূর্তিটা কি সুন্দর, কি সুন্দর মাকে লাগছে, মন শান্তি করে। ওম নানা রূপম ধরে দেব্রমষ্টাবকণ্ঠিতে ভবানরে পুনমাত্রেণ কৃষ্ণ। বলো 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 এই ছড়াটা কিন্তু ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা বসন্তি সূর্যায় দিবাযুক্তা। ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা বিষ্ণু মাগে মাবিংশ উদাসন সাক্ষিত্তম পূর্ণ পাপানাং ধনঞ্জয় নমস্তুতে পিঙ্গভ্রু শস্য কেশাগ্র তিনাঙ্গ। তো দেখো বন্ধুরা, তোমাদের আয়ুষ্মান পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হাতে খড়ি দিল। আর ওখানে গিয়ে যা দুষ্টুমি করছিল, তার মধ্যে মা এই ছাপা শাড়িটা আমাকে দিয়েছে, নতুন পরেছি, হাঁটতেও খুব অসুবিধা হচ্ছিল। তো দেখো সারাদিন আজকের কি করছি। তুমি হাতে খড়ি দিয়েছো? বাবাকে বলো তো, বলো আমাদের। তো বন্ধুরা, আজকে দুপুরে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, পাঁপড় ভাজা, লাল লাল আলুর দম, আর খুব সুন্দর হয়েছিল, পুরোটাই মা বানিয়েছে। চলো বন্ধুরা, সন্ধ্যাবেলা ফিরে এলাম আয়ুষ্মানকে ডাক্তার দেখিয়ে। তোমাদের ওই জন্য পুরো ব্লগটা দিতে পারলাম না। গোটা ষষ্ঠীর প্রায় আমাদের গাছের সবজি কি কাটা হলো, কীভাবে হলো দেখাতে পারলাম না। এসে দেখলাম মা তরকারিটা বসিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় পরে আছি, যেহেতু বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি মানে কলকাতার ভাড়া ঘরে। তো এখানে মা বলছে না, গোটা ষষ্ঠীর তরকারি নিয়ে যাও। আমি বললাম না, দেরি হয়ে যাবে। মা বললো না না, হয়ে যাবে, একটু ওয়েট করো। তো মা দেখো এখানে তরকারিটা বানাচ্ছে, আমি নিয়ে কলকাতা দিয়ে খেয়ে রওনা দিলাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে যাচ্ছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল।